চলে আসলাম সুন্দরবনের ছোট্ট একটা খালের ভিতরে। এই খালের ভিতরে ঝাইলগিরে মূলত মাছ ধরে। তো আজকে আমরা আসলাম এই ঝাইলগিরে কি মাছ ধরে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা জানেন যে সুন্দরবন অঞ্চলে বা সুন্দরবনের ভিতরে প্রচুর পরিমাণে মানুষ মাছ ধরে। কি কি মাছ ধরে অনেকেই জানেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এরা ঝাইলগিরে কি পরিমাণে মাছ ধরে সুন্দরবনের ভিতর থেকে। আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। এই ঝাল মূলত অনেকগুলো ঠাল কেটে, গাছের ঠাল কেটে তারপরে এই ঝালগুলো কিন্তু খালের ভিতরে দিয়ে থাকে এরা। তো এখানে অনেকগুলো ঠাল কিন্তু অলরেডি উঠানো হয়ে গেছে, তাদের আরও কিছু ঠাল আছে। সেই ঠালগুলো উঠানো হয়ে গেলে এরপরে এই জালগুলো কিন্তু পাশে নিয়ে আসবে, একেবারে মাটির নিচ থেকে টেনে তারপরে পাশে নিয়ে আসবে। এরপরে নিচে যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু এই জালে আটকা পড়বে। আরও অল্প কিছু ঠাল আছে, সেই ঠালগুলো উঠানো হয়ে গেলেই কিন্তু আসলে এই জালটা একেবারে পাশে নিয়ে আসবে। এই যে দেখেন একটা চিংড়ি মাছ কিন্তু ধরে ফেলছে। আরও এটার ভিতরে কিন্তু আরও অনেক মাছ আছে। তো আপনাদেরকে দেখাবো যে এরা কি কি মাছ আজকে এই জাইল ঘিরে ধরবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা দেখতে পারবেন কি পরিমাণে মাছ একটা ঝাইল ঘিরে ধরে। এই যে দেখেন আরও একটা চিংড়ি মাছ কিন্তু ধরে ফেলছে। এই নেটের ভিতরে আরও অনেক মাছ আছে। তো আমরা এখন দেখবো এই নেটের ভিতরে কি কি মাছ আছে। কাকা এটা একটু তুলেন তো। তো এটার ভিতরে কিন্তু অনেক মাছ আছে, অনেক ধরনের মাছ আছে। দেখেন কত বড় একটা গলদা চিংড়ি, আরও কিন্তু এর ভিতরে কোরাল মাছ আছে, আরও অন্য অন্য মাছ আছে। তো ছোট ছোট ঠাল কিন্তু এখনও এই পানিতে রয়ে গেছে। সেই ঠালগুলো উঠানো হয়ে গেলেই এরা মূলত জালটা একেবারে পাশে টেনে নিয়ে আসবে। এই জালের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এরা ঝাইল ঘিরে কি কি মাছ ধরে। এই ঝাইলগুলো ঘিরে মূলত বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এরা ধরে। এর মধ্যে গলদা চিংড়ি মাছটা একটু বেশি পাওয়া যায়। এই যে দেখেন আরও একটা গলদা চিংড়ি। কাকা গলদা চিংড়িটা একটু আমার হাতে দেন তো। এই যে দেখেন কত বড় একটা গলদা চিংড়ি মাছ। দেখেন আমার হাত কিন্তু কামড়ে ধরছে, অনেক জোরেই কামড়ে ধরছে আমার হাতের আঙুল। দেখেন এই জালের ভিতরে মূলত আরও অনেক প্রজাতির মাছ কিন্তু আছে। তো এটা আসলে যখন জালটা তুলবে তখন দেখা যাবে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সুন্দরবনের ভিতর থেকে এরা কি কি মাছ ধরে এবং কি পরিমাণে মাছ এরা আসলে সুন্দরবনের ভিতর থেকে ধরে। এই যে দেখেন আরও একটা গলদা চিংড়ি কিন্তু ধরছে। আমার মনে হয় আজকে এই জালে অনেক মাছ ধরা পড়বে। এই মাছটা কিন্তু অনেক বড়, মোটামুটি দেখেন এটা কিন্তু অনেক বড় একটা গলদা চিংড়ি। কাকা এই জালগুলো কতদিন পর পর ঘিরে মাছ ধরেন আপনারা? প্রত্যেক গনে গনে কি এটা দিয়ে মাছ ধরা যায় না? খালের পানি এরকম শুকায় না? ঝাইলগুলো উঠানো শেষ হয়ে গেলে এরা মূলত প্রথমে গলদা চিংড়ি মাছগুলো আগে ধরে, পানির নিচ থেকে ডুব দিয়ে তারপরে গলদা চিংড়ি মাছগুলো ধরতে হয়। কারণ এই গলদা চিংড়ি মাছগুলো মাটির সাথে মিশে থাকে। যখন জাল টেনে পাশে নিয়ে আসে তখন এই জালে কিন্তু চিংড়ি মাছগুলো উঠতে চায় না, যার কারণে চিংড়ি মাছগুলো গলদা চিংড়ি মাছগুলো আগে ধরে, তারপরেই জালগুলো আসলে পাশে টেনে নিয়ে আসে। অন্য অন্য প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু মূলত যখন জাল টেনে পাশে নিয়ে আসবে তখন জালেই উঠবে। আর গলদা চিংড়ি মাছটা মূলত আসলে মাটির সাথে মিশে থাকার কারণে জাল টানার, যখন জাল টানে তখন জালগুলো চিংড়ি মাছের উপর থেকে চলে আসে, চিংড়ি মাছ নিচ থেকে, জালের নিচ থেকে বের হয়ে যায়, যার কারণে চিংড়ি মাছগুলো আগে ধরতে হয়। এরা সবাই এখন চিংড়ি মাছ ধরতেছে, গলদা চিংড়ি মাছ ধরতেছে। ঠাল কিন্তু উঠানো প্রায় শেষ, প্রায় বলতে সবগুলোই ঠাল উঠানো শেষ। চিংড়ি মাছটা ধরা হয়ে গেলেই জালটা কিন্তু পাশে টেনে নিয়ে আসবে। তখন আমরা দেখতে পারবো যে এই জালে অন্য অন্য যে মাছ আছে সেই মাছ কি পরিমাণে মাছ আসে। তো মোটামুটি এই জালে ভালোই মাছ পাবে, জাল টানা শুরু করে দিয়েছে। তো আশা করি অনেক মাছ কিন্তু আজকে পাবে, কারণ অনেক দিন পরেই কিন্তু এই ঝালটা ঘেরা হয়েছে। বিশেষ করে এক সপ্তাহ পর পর কিন্তু এই ঝালগুলো ঘেরার নিয়ম, কিন্তু পানি বেশি থাকার কারণে এই ঝালটা অনেক দিন হয়েছে যে জালটা ঘিরতে পারে না। তো আজকে প্রায় 1 থেকে 1.5 মাস পরে কিন্তু এই জালটা তারা ঘিরছে। তো মোটামুটি ভালো মাছ কিন্তু এরা পাবে আশা করা যায়। এই জালগুলো মূলত খুব আস্তে আস্তে করে টানতে হয়, কারণ মাটির সাথে অনেক মাছ কিন্তু লেগে থাকে। তো
তো ডুব দিয়ে কিন্তু জাল চেপে ধরতে হয় একজনকে, আর 2 জন বা 3 জন মিলে কিন্তু আস্তে আস্তে করে এই জালগুলো টানে। তো একজন কিন্তু ডুব দিয়ে জাল চেপে ধরছে আর 2 জনে কিন্তু টানতেছে। ওই যে দেখেন একজন কিন্তু এই মাত্র ডুব দিয়ে উঠলো। তো এইরকম করে আস্তে আস্তে যখন এই জালগুলো টেনে পাশে নিয়ে আসবে তখনই আমরা দেখতে পারবো যে এই জালে কি পরিমাণে মাছ আসছে। তো চিংড়ি মাছ মূলত প্রায় ধরা হয়ে গেছে, আরও কিন্তু এখানে অনেক চিংড়ি মাছ আছে, সব চিংড়ি মাছ কিন্তু এখনো ধরতে পারে নাই। গলদা চিংড়ি মাছ কিন্তু আহ, অনেক পানি এখানে, অনেক জায়গা নিয়ে, তো সব মাছ কিন্তু ধরাও সম্ভব না। তো যখন জালটা পাশে টেনে নিয়ে আসবে তখন আমরা দেখতে পারবো যে কি কি মাছ আসলে এই জালের ভিতরে আটকা পড়ছে। এই যে দেখেন আরো একটা মাছ কিন্তু ওই লোকটা ধরে নিয়ে আসলো, এই যে দেখেন। তো এখানে মূলত কিন্তু আজকে অনেক মাছ আটকা পড়ছে আমার মনে হয়, যেটা এরকম একটা কিছু মনে হয় যে আজকে এখানে অনেক মাছ এরা পাবে। এর একটা ঝাইল ঘিরে মাছ ধরতে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময়ের প্রয়োজন হয়, যার কারণে আমরা আপনাদেরকে একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। এরা জাল এখন পাশে টেনে নিয়ে আসছে, এখনই আমরা মূলত দেখতে পারবো যে এই জালে কি কি মাছ ধরা পড়ছে। তো একেবারে সুন্দরবনের ছোট্ট একটা খালের ভিতরে কিন্তু আমরা এখন আছি। ওপারে সুন্দরবন আর এপারেই কিন্তু গ্রাম। তো এরা কিন্তু এই গ্রামেরই মানুষ, সবাই এই গ্রামেই বসবাস করে, আর এই সুন্দরবনের ভিতর থেকে এরাই মাছ ধরে বেশিরভাগ। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে সুন্দরবন অঞ্চলের মানুষ কিভাবে মাছ ধরে, কি কি মাছ ধরে, সুন্দরবন অঞ্চলে কি কি মাছ পাওয়া যায়, এই ঝাইলগুলো ঘিরে কিভাবে মাছ ধরে, সব কিছু আপনাদেরকে আজকে দেখানোর জন্য এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছি। তো ছোট্ট একটা লাইক করতে ভুলবেন না। আর সুন্দরবন অঞ্চলের মাছ ধরার ভিডিও দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ মানুষই কিন্তু মাছ চাষ করে, আবার কেউ আবার সুন্দরবনের ভিতরে গিয়ে মাছ ধরে। আমাদের এই সুন্দরবনে প্রচুর পরিমাণে মাছের খামার আছে, সেই মাছের খামার থেকে মাছ ধরার অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমাদের এই সুন্দরবনের খামারগুলো কিন্তু অন্য সব খামারের মতো না। আমাদের এই সুন্দরবনের মাছের খামারগুলো এই নদীতে সুন্দরবনের ভিতরে যে মাছ পাওয়া যায় সেই মাছ কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চলের এই খামারেও কিন্তু পাওয়া যায়। তো আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, খুব সুন্দর সুন্দর সুন্দরবন অঞ্চলের খামারের মাছ ধরার ভিডিও আছে। জাল কিন্তু অনেকটা পাশে টেনে নিয়ে আসছে, তো আমরা এখনই দেখতে পাবো যে এই জালের ভিতরে কি কি মাছ ধরা পড়ছে। এই যে দেখেন কত বড় একটা মাছ, মাছটা অনেক বড়, কিন্তু এটা মনে হয় রুই মাছ। দেখেন কত বড় একটা রুই মাছ। আরে আল্লাহ ওই মাছ হালা হালতাইছে ডালের ভিতর রাইতে হালাবে পরে দেয়া যাবে বাড়ি বাড়াই পারলে বাইরে নিউ আর না ফেলে না নি ওই ধরুন বেরাসি মাস্টার হালতাইছে ডালের ভিতরে মরাই মাছ চলে বাচ্চি বাবা ডাল থাকি বাবা। আমি এখন একেবারে খুব কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এরা এই জালে কি কি মাছ এরা পেয়েছে। তো এগুলো কিন্তু মূলত যে ঠালগুলো উঠেছে সেই ঠালের ছোট ছোট কুচোগুলো এই জালে কিন্তু আটকা পড়ছে। এই কুচোগুলো ফেলানোর পরেই কিন্তু আমরা দেখতে পাবো যে কি কি মাছ এরা পেয়েছে। জায়গায় ধরিয়ে বাজাল
শাড়ির বছর শাড়ি বাঁধবো ওই তো শাড়ি আসবে এই বড়া এই এ হাবলে হাব এই জান না হাবর আনো খুব সুন্দর কইছো সুন্দর কই ওই জান কো দিয়াল একটা ওইটাও হারাই দেবে এই বড়া ধর এই আমার কাউকে হেও দিন মালা হইছে এই তো তাদের ভিতর তাদের মুখ ফেলে দাও গোদানি ভাঙে না গোদা ভাঙলে কোলে 50 গ্রাম খেতে যাবা কোনে না এখানে মাছ আছে না কেন মাছ হবে না গোয়াল মাছ হইলো না ওই রুই মাছ আনলেন রুই মাছটা তেল তেল হ্যাঁ এখন তুই এই যে ওই বাবুল মোয়ের বলান দিস কইস বলে আপনার একটা বালতি লই বলায় শাড়ি নিত বলে হ্যাঁ তাড়াতাড়ি করে ও বাবুল্য এদের এখানে মাছ ধরা শেষ, এখন অন্য জায়গায় ঝাইল ঘিরে মাছ ধরবে আবারও। এখন আপনাদেরকে দেখাবো এরা কি পরিমাণে গলদা চিংড়ি মাছ এখান থেকে ধরছে। দেখুন কত বড় বড় গলদা চিংড়ি মাছ ধরছে ঝাইল ঘিরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।